গাবতলী হাটের সেই ব্রাহ্মাটার আসলে শেষ পর্যন্ত কি হলো সেটা দেখার জন্য কিন্তু আমরা এখনো আছি গাবতলী হাটে। একেবারে ঠিক কিছুক্ষণ পরেই ঈদ। সবাইকে ঈদ মোবারক জানাচ্ছি। ঈদ মোবারক, সবাইকে জানাই ঈদের শুভেচ্ছা। বলে যাতে পারলাম না, বউ বাচ্চার কোলে যাইতে পারলেন না? আচ্ছা আচ্ছা, যাক, যাইতে না পারলেও মোটামুটি বউ বাচ্চার কোলে যাইতে না পারলেও সবাইকে ঈদ মোবারক জানাই দিছে। এইটুকু খুশি নিয়ে আসলে ওনারা খুশি। হ্যাঁ, একেবারে দেখেন কি অবস্থা, কিছুক্ষণ পরেই আসলে ঈদ, তারপরেও কিন্তু ওনারা এখনো এখানে বসে আছে। বউ বাচ্চার সাথে ঈদ হয়তো না আসলে করতে পারবে না, হয়তো পরবর্তীতে যে অ্যাটেন্ড করবে, কিন্তু তারপরে ওনাদের মনে কষ্ট নেই। খুব সুন্দর একটা হাসি এখনো আছে মুখে। যাই হোক, এটাই হচ্ছে আসলে এই বাস্তবতা। এই যে গাবতলী হাটের যেই আকর্ষণ ছিল ব্রাহ্মা গরুটি, এই গরুটির কি পরিস্থিতি চলেন একটু কথা বলি, জানার চেষ্টা করি যারা এটা নিয়ে আসছেন তাদের সাথে। ভাই, আপনার এই যে ব্রাহ্মাটা আমরা তো দেখলাম একদম শুরু থেকে, এবং অনেকগুলো গরু নিয়ে আসছিলেন, মোটামুটি দেখলাম খালি হয়ে গেছে, বিক্রি করছেন কোথায়? আপনার ফ্লেক বিগুলো, অলস্টালগুলো সবগুলো হয়ে গেছে, সবগুলোই হয়ে গেছে। ব্রাহ্মাটার কি অবস্থা একটু জানতে চাই। ব্রাহ্মাটা কোনো পার্টি এখানে এসে টাকা পয়সা দিয়ে লেনদেন করার চেষ্টা করলো না, ফোনে অনেক বলছে, কিন্তু বিক্রি হয়নি, আমি দেশে নিয়ে চলে যাচ্ছি। আচ্ছা, অনেকেই অনেক পার্টি এখানে টাকা পয়সা দিয়ে লেনদেন করার চেষ্টা করেন, এই বলতে মানে এটা একটু অন্যরকম মনে হচ্ছে যে আসলে মানে ক্যাশ টাকা দিয়ে ফোনে বলছে যে গরু নেবো, কিন্তু ডাইরেক্ট আসছে, দেখাও করছে, আমি তাদের চিনেও, কিন্তু এখান থেকে তারা আমার কাছ থেকে নিলে না, মানে ক্যাশ টাকা দিয়ে নিল না আর কি, এই নিল না, যার কারণে আমি তো আমার গরু নিয়ে চলে যাবো। এখন যে দেবে, আমি যা বলছিলাম ওই টাকা যে দেবে, ও তো ফিক্সড রেট বলছিলাম আমি, হ্যাঁ, তা ফিক্সড রেট ওই টাকা যে দেবে তার দিয়ে চলে যাবো। মানে ক্যাশ টাকা দিয়ে যদি নেয় তাহলে এখন যে দেবে তার নিয়ে দিয়ে, আমার কোনো বন্ধু বান্ধবও নেই, বা আমার কোন খামারে দিতে হবে এরকম সিস্টেমও নেই। আচ্ছা, এখন যে আমার 25 লাখ টাকা গুনি দেবে এখানে, আমি তার গরুটা বুঝ করে দিতে চলে যাবেন। আচ্ছা, আর যদি সেটা একেবারে নাই হলো, আমরা চাই না গরুটা আমার খামারে থাকবে, হ্যাঁ, আমার খামারে চলে গেলে এই অনলাইনের এই যে ফিস একটা প্রাইস দিছিলাম, এই প্রাইস তো অনলাইন শুধু গাবতলী পর্যন্ত। আচ্ছা, এরপরে যদি খামারে ফিরে যায়, খামারে ফিরে গেলে নিয়ে যেতেই যদি হয় তাহলে তো আর সেই রেট তো আর থাকবে না, দরদাম করে নেওয়া লাগবে আমার, তখন দরদাম করে নিতে হবে। আচ্ছা আচ্ছা, আমি তো এখানকার জন্য একটা রেট দিছি। আচ্ছা, আমি তো আমার খামারে নিয়ে যাব, তারপরে তো কোনো রেট দেয়নি যে 25 লাখ খামার পর্যন্ত নিয়ে যাব, তারপরে খামার থেকে নিয়ে আসবেন। 25 লাখ দিয়েছি শুধুমাত্র গাবতলির থেকে, যে ক্যাশ টাকা আমার কাছ থেকে নিয়ে চলে যাবে। আর এটা স্বাভাবিক, যেহেতু আপনি এতগুলো গরু নিয়ে আসছেন, সবগুলো গরু যদি বিক্রি হয়ে যায় সেক্ষেত্রে তো এখন আমার গাড়িতে করে গরু নিয়ে বাড়ি যাবো, আবার ওই রেটে তার গরু দেবো, এটা সম্ভব না, এটা সম্ভব না। আমরা চাই যেন আপনি আসলে সবগুলো গরু শেষ করেই এই জায়গা থেকে যেতে পারেন। একটা গরু ব্রাহ্মা, দুইটা গরু অসুস্থ ছিল, একটা লিমোজিন, একটা ফ্ল্যাগবি আছে হাইরেন্সের দুইটা, এই দুইটা গরু আমার খামারে আছে, এরা অসুস্থ। আচ্ছা, যার কারণে আমি ওদের বিক্রি করতে পারিনি। ওই দুইটা গরু আর কিছু বাছুর আছে আমার, ওইগুলো আমি ঈদের পর সব বিক্রি করে দেবো। আর কিছু বাছুর, ভালো জাতের বাছুর আছে, ওই কটা বাছুর একটা লোক রেখে আর এইতে থাকলে এই কটাই চালাবে, আর কোনো কিছু না। আমার মামাতো ভাই আছে, উনি না, ছোট ভাই না, ওই জায়গায় আমি কমে বিক্রি করবো না, এটা তো 100%। তবে ওখানে গেলে দরদাম হবে, খামারে গেলে এর উপরে যাই, এর নিচে না। খামারে গেলে কিরকম যাইতে হবে না, ওটা আমি বলবো, ওইটা এখন বলা যাবে না। তবে এখানে নিলে ওইটা ফিক্সড 25 লাখ, কারণ 27 লাখ টাকাতে আমি 2 লাখ টাকা কমাই। আর একটা অনলাইনে ভিডিও দিয়েছিলাম আমি, ওইটাই যা বলছি ওই ফিক্সড প্রাইস। আচ্ছা আচ্ছা, আমি আগে বলছিলাম যে আসলে আমার কাছে আসলে আমি একটু সম্মান করতে চাইছিলাম, আসলে এখানে আসলো না, আসলে সেটা কী করতাম সে জিজ্ঞাসা করতে পারবে না আমার। আমি তো প্রত্যেক ভিডিও বলছি যে আমি সম্মান করবো নিজে, তার আমি ব্যাগে দেবো 1 লাখ কি 2 লাখ কি 5 লাখ, সেটা আমার হিসাব। আচ্ছা, এখন বিক্রি হয়নি, ওকে, আমি দেশে নিয়ে চলে যাবো। যদি কারোর পছন্দ হয় সে যাবে, আমার সাথে দরদাম করবে, নিয়ে আসবে, আমার বনে হলে আমি দিয়ে দেবো। সকাল পর্যন্ত আছেন তো নাকি? না, আমার স্লিপ দিলে আমি চলে যাবো, আমার গাড়ি পার্কিং করা আছে, আমার 2টা গরু তুলিপ পরে এদের উঠাই দিয়ে আমি চলে যাবো। আমি আমার তাহলে সকাল পর্যন্ত এখন আর সময় আসলে নাই, তাহলে মনে হচ্ছে যে আসলে আমারও লোকজন চলে আসছে আমার নিয়ে যাওয়ার জন্য। আচ্ছা, আমার গাড়ি ঠাড়ি চলে আসছে, আমিও চলে যাবো। তাহলে আপনিও চলে যাবেন আসলে। তাহলে একেবারে সেই ব্রাহ্মাটার আপডেট যারা জানতে চাইছিলেন, আসলে শেষ মুহূর্তে সেই ব্রাহ্মাটার আপডেট এটাই হচ্ছে যে সে আসলে তার মনে হচ্ছে না, এটাই কনফার্ম যে সে আসলে তার নিজ
বাড়িতেই আবার ফিরে যাচ্ছে, মানে যশোরেই যাচ্ছে। যশোরে চলে যাচ্ছে, ওই শাহজাহান এগুলোই থাকবে। যশোরের শাহজাহান এগ্রোতেই যাচ্ছে সেই ব্রাহ্মা। আমাদের ইচ্ছা ছিল যে আসলে গাবতলী হাট থেকে খুব সুন্দর একটি ব্রাহ্মা, যেরকমটা আসলে হ্যাঁ আমারও ইচ্ছা ছিল এখান থেকে আমি কোনো কোরবানির পার্টি নিলে আমি বেশি সন্তুষ্ট হতাম, যে এই গরু নিয়ে আবার কোনো যেন কথা না হয়। আচ্ছা আচ্ছা, না আসলে শেষ মুহূর্তে আবার সেই কথাই হলো। আমরাও চাচ্ছিলাম যে আসলে আমরা কিন্তু অনেকেই বিভিন্ন এগ্রো ফার্ম থেকে কিন্তু এই ধরনের ব্রাহ্মাগুলো ক্রয় করে নেই, আমরা সোশ্যাল মিডিয়াগুলোতে আসলে দেখি বেশ মোটামুটি ভালো প্রাইস দিই। তো সেই জায়গায় গাবতলী হাট থেকেও আসলে কেনা কিন্তু সম্ভব ছিল। যারা শৌখিন ক্রেতা আছেন বা আল্লাহ পাক যাদেরকে তৌফিক দিয়েছেন বড় বড় সুন্দর মানে একটি পশু কোরবানি করার মতো, তারা কিন্তু আসলে এই গরুটা সংগ্রহ করতে পারতেন। যাই হোক, যেহেতু হলো না, এখন আর কিছু বলার নাই। তো ভাইয়ের আসলে এটা কি কষ্ট নিয়ে ফিরে যেতে হচ্ছে কিনা আপনার এটা একটু জানতে চাই। আমার কোনো কষ্ট না, আমার গরুগুলো বিক্রি না হলেও কোনো কষ্ট না। আচ্ছা, কারণ এই কয়টা গরু 200 গরুর ভিতরে 6টা গরু তো ব্যাপারই না। আচ্ছা আচ্ছা, কারণ এই 6টা গরু থাকলে আমি তো কষায় আছে আমার, বা আমার নিকটে হাট আছে, আমি তো বিক্রি করে দিতে পারবো, আমার তো সমস্যা না। হয়তো বা কি হবে 1,50,000 কম বেশি হবে, কম বেশি হবে। আর হয়তো মাঝখানে যে কষ্টটা করলেন আর কি সেইটাই, এটা করা লাগবে। গরুর খামার করতে হলে এটুকু কষ্ট স্বীকার করা লাগবে। আচ্ছা, আমি যতদূর জানি যে আপনি এই প্রথমবারই গাবতলী হাটে আসলেন মনে হয়, নাকি এর আগে আসছেন? আমি এর আগে 2বার বিক্রি করে গেছি। আমি কোনোদিন মিডিয়ার সামনে আসি না। এর আগে আমি বড় বড় গরু নিয়ে আসছি, 40টা আনছিলাম একবার আনছিলাম 18টা। আচ্ছা আচ্ছা, আমি 18টা যেবার আনছিলাম লাস্টে সব বিক্রি করে চলে গেছিলাম একদিন আগেই। সবকিছু মিলিয়ে যদি জানতে চাই গাবতলী হাটে এই যে থাকলেন, এই অভিজ্ঞতাটা কেমন? গাবতলী হাটের অভিজ্ঞতা ভালোই, কারণ গরুর হাট এরকমই গরুর মতোই হবে। আচ্ছা আচ্ছা, এটা মেনে নেওয়া লাগবে। আমি এখন যে এসির ভিতরে থাকি, যার কারণে আমার তো এখানে এসি কেউ ফিট করে দেবে না, সেটাই। এটা মেনে নিতে হবে। আর গরুর ব্যবসা করতে হলে গরুই হওয়া লাগবে। গরু যদি যে না হতে পারবে, এ গরুর ব্যবসা করতে পারবে না। যাক, খুব শেষ মুহূর্তে ভাইয়ের সাথে অনেক কথা বললাম। জি ভাই, ভালো থাকবেন, শুভকামনা থাকলো আপনার জন্য। ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম, আপনারাও ভালো থাকেন। অবশ্যই আপনাদের জন্য ঈদ মুবারক। আপনারা ভালোভাবে ঈদ করেন ইনশাআল্লাহ। আমিও চেষ্টা করছি যে সকালে আমি যে পৌঁছাতে পারবো কিনা। অবশ্যই দোয়া করি যেন পরিবারের সবার সাথে আসলে ঈদ করতে পারেন, এটা আমাদের কামনা থাকলো। আর একেবারে শেষ মুহূর্তে দর্শক, আমরাও আপনাদের সবাইকে, যারা আমাদের দর্শক আছেন সারা বাংলার সবাইকে একসাথে আমরা ঈদ মোবারক জানিয়ে দিচ্ছি। ঈদ মোবারক।